করবো আর কি। মানে তালিকা থেকে তালিকা পদ্ধতি থেকে কি সেট গঠন পদ্ধতি। তালিকা থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে যাই, ধরো সাপোজ একটা সেট, এই সেট মান দেওয়া আছে ধরলাম 2 3 4 5 6 12। এইখানে আমরা 1 সহ দিলাম। দেখো এখানে আমাদের একটা কি তালিকা পদ্ধতিতে সেট দেওয়া আছে। তালিকা পদ্ধতিতে সেট কি, যে এখানে সেটের উপাদান গুলা দেওয়া থাকে। তাহলে এটা থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে যেতে চাই, সেট গঠন পদ্ধতিতে কি, সেট গঠন পদ্ধতিতে হলো কি, তাহলে এমন কিছু শর্ত আমাদের আনতে হবে সেটের ভিতরে, যেই শর্তের ভিতরে কি এই প্রত্যেকটা মান পাওয়া যায়। তাহলে এই সেট গঠন পদ্ধতিতে কেমনে হবে, এক্স যেন এক্স বিলংস টু এন। আচ্ছা দেখো তো এই প্রত্যেকটা মান কি স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে, মানে এগুলা ভিতরে থাকবে, অবশ্যই এন এর ভিতরে থাকবে। আচ্ছা এখন দেখো তো, চিন্তা করো যে এগুলা প্রত্যেকটা কি জোড় সংখ্যা, না। প্রত্যেকটা কি বিজোড় সংখ্যা, তাও না। আচ্ছা এগুলা কি সবগুলা মৌলিক সংখ্যা, কিন্তু না। এখন দেখো এক মৌলিক সংখ্যা না, 4 মৌলিক সংখ্যা না, 6 12 এগুলো মৌলিক সংখ্যা না। আবার সবগুলা কিন্তু যৌগিক সংখ্যাও না, কারণ এখানে 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তারপরে কি চিন্তা করা যায়, তাহলে এগুলা আমাদের হয় গুণনীয়ক নয় গুণিতক, এভাবে চিন্তা করা লাগবে। দেখো এখানে গুণিতক দ্বারাও কিন্তু করা যাবে না, কিন্তু আমরা যদি লক্ষ্য করি 12 12 এর গুণনীয়ক গুলো যদি আমরা চিন্তা করি, 12 এর গুণনীয়ক কি, 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4। দেখো আমার এই সেটের ভিতরে কি আছে, এই উপাদান আছে। সরি, এখানে যদি আমরা এই 5 না দিই, আচ্ছা তাহলে দেখো আমাদের সেট পেয়ে দিতেছি আমরা 4 6 এবং 12। আচ্ছা তাহলে দেখো এইখানে থাকছে আমার 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন, মানে আমার 12 এর উপাদান, তাহলে 12 এর গুণন এগুলা কি করছে, 1 2 3 4 6 এবং 12। দেখো তো আমার এই সিটের ভিতরে কি আছে না, তাহলে এটা আমরা যদি জাস্ট খালি লিখে দিই কি 12 এর গুণনীয়ক, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন যদি আমরা একটা দেখি, তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে আমাদের বইয়ে, উদাহরণ 2, যেন এক্স 28 এর গুণনীয়ক, এটাকে যদি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। আচ্ছা দেখো তো, তাইলে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম যে এটা কি ছিল, তালিকা থেকে সেট গঠন পদ্ধতি। আচ্ছা তাহলে এখন যদি আমরা সেট গঠন পদ্ধতি থেকে যে আমরা তালিকা পদ্ধতিতে যাই, তাহলে দেখো তো কি করা যায়। আচ্ছা একই প্রসেস, ঠিক উল্টাটা হবে, তাই তো। আমরা তালিকা থেকে সেটে যাওয়ার সময় কি করছি, একটা শর্ত আনছি। আর সেট গঠন পদ্ধতিতে কি, তাহলে একটা শর্ত দেওয়া থাকবে, শর্তের অধীনে আমাদের মানগুলা নির্ণয় করতে হবে, তাই তো। আচ্ছা ধরো সাপোজ সেট দেওয়া আছে একটা এক্স, যেন এক্স বিলংস টু এন, তারপর ধরো দিল এক্স মৌলিক সংখ্যা, পরে বললো কি এক্স এর ভ্যালুটা লেস দেন। ধরো এইখানে আমার এই মানটা দেওয়া আছে, এটার আমার কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো তাহলে আমরা যদি ডাকটা করি, এখানে কি আছে, এক্স যেন এক্স বিলংস টু এন, তাহলে এক্স এর ভ্যালুগুলো কার ভিতরে থাকবে, এই এন এর ভিতরে থাকবে, এবং এক্স কি মৌলিক সংখ্যা, এক্স কি মৌলিক সংখ্যা। তাহলে ফার্স্টলি আমাদের বুঝতে হবে কি মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কাকে বলে,
যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত, কি বললাম, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাহলে সেটাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা যদি তোমরা একটু সাইড নোট নাও, আচ্ছা, তাহলে কি যেসব যেসব সংখ্যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য অন্য সংখ্যা অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তাই তো, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা জানি কি, যে সব সংখ্যারে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 10-এর নিচে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2, 3, 5, 7। তো এইগুলাই হলো কি 10 থেকে ছোট মৌলিক সংখ্যা। তুমি দেখো 2 কে তুমি 1 এবং 2, 3 কে 1 এবং 3, 5 কে 1 এবং 5 এবং 7 কে 1 এবং 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবে না। সাপোজ দেখো 7 যদি আমরা 3 দ্বারা ভাগ করতে চাই, তাহলে 2, 6, এখানে কি ভাগশেষ থাকতেছে, তাই তো, মানে কি এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সিম্পলি 2, 3, 5 এবং 7। তো আশা করি তোমরা তালিকা থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বুঝতে পারছো। তাহলে এইখানে তোমাদের বইয়ে দুটা কাজ আছে, আশা করি তোমরা এটা নিজেরা সলভ করবে। নিজেরা যদি না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলা সলভ করে দেব।